মিছিল, স্লোগান আর সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকার রাজপথ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর আন্দোলনকারীরা বিকেল থেকে অবস্থান নেন শাহবাগে। আন্দোলনকারীদের দাবি, নির্বাহী আদেশে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে ততক্ষণই চলবে কর্মসূচি। রহিম রুমনের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির পর হাসনাত আব্দুল্লাহর ঘোষণা অনুযায়ী শাহবাগ অবরোধ করেন এনসিপি, হেফাজত, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব নিলেও প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। অভিযোগ করেন, নানা টালবাহানায় কালক্ষেপণ করা হচ্ছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে নাই। আমরা ছাত্র জনতা, আহত যোদ্ধারা যতদিন বাংলাদেশে বেঁচে আছি ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না। প্রাথমিকভাবে আজকে রাত্রে নির্বাহী আদেশের মাধ্যমে এবং রবিবার সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায়, সাংবিধানিকভাবে, কনস্টিটিউশনালিভাবে, আইনি প্রক্রিয়ায় আগামী রবিবারে সুপ্রিম কোর্টে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ভারতের দালাল, এই দালালকে নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সংবাদ সম্মেলন করে পড়বে। একই দাবিতে সড়কে অবস্থান নিয়ে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই পল্টন মোড় থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এই আন্দোলন বন্ধ করা যাবে না। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন, জাতীয় সংলাপ ডাকুন। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা প্রদান করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটার বাইরে আমরা কোনো কিছু মানি না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন হয় উত্তরাতেও। ব্লক করে আমরা জানাতে চাচ্ছি যে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে। আসলে রাজনৈতিক সংকট চলতেছে, বলতে এটা জাতীয় দলের সংকট। আমাদের এই মুহূর্তে আমরা রাজপথ ছাড়ার মতো আমরা মন মানসিকতা নিয়ে আসি নাই। আমরা বাধ্য হয়ে যেহেতু মাঠে নেমে এসেছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের আন্দোলন পুরোপুরি যেভাবে ব্লকেট হয় সেভাবেই ব্লকেট করব। আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহায়তা করে আর আওয়ামী লীগ নিষিদ্ধ না করে গণ অভ্যুত্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে সরকারের কিছু লোক।